কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবে বুঝে আলু তার গাছের ফল। তাই শিয়ালকে ঠকাবার জন্যে বলল, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখলো শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলো, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছেবার দেখব। তারপরের বার হলো ধানের চাষ। এবারে কুমির মনে ভাবছে, আর কিছুতেই ঠকা যাবে না। তাই তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না। এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল বলল, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে। ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে সে। ও কপাল! মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাফের মধ্যে খড়গুলো পেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাচ্চা, তোমাকে দেখাচ্ছি। এবারে আর তোমাকে আগা দিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবারে হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবারে আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না। তুমি বড্ড ঠকাও। কেমন লাগলো বন্ধুরা এই মজার গল্পটি? যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।